আগের মিনি ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি দাঁতের ডাক্তারখানায় এসেছি, কারণ আমার একটা আক্কেল দাঁত প্রচণ্ড পরিমাণে পেইন করছে বিগত 2-3 মাস ধরে, যার জন্য আমি খাবারও পর্যন্ত খেতে পাচ্ছি না ঠিক করে এবং কথা বলতেও মাঝে মধ্যে সমস্যা হচ্ছে। এবং ওখান থেকে আমাকে বলেছিল যে ব্লাড টেস্ট রিপোর্ট এবং এক্স-রে রিপোর্ট নিয়ে নেক্সট 5 দিন বাদে আমাকে আবার আসতে। তাই আমি সোজা চলে আসলাম বারাসাতের মেঘনায়, কারণ আমাদের ওখানে এই ওপিডি এক্স-রে হয় না, আমাকে বারাসাতেই আসতে হবে। তাই ভাবলাম সকাল সকাল চলে আসি, এখানে এসে আগে ব্লাড টেস্টটা করি, তারপরে ওপিডি এক্স-রেটা করাবো। আর ওপিডি এক্স-রে করার আগে প্রথমে কানের, নাকের, গলার সমস্ত কিছু খুলে ফেলতে হয়, তারপরে এক্স-রে মেশিনের সামনে গিয়ে দাঁড়াতে হয়। আর এই দেখো আমি এক্স-রে মেশিনের সামনে দাঁড়িয়ে আছি, এখানে পুরো মুখের 32টি দাঁতের এক্স-রে করা হবে। আর এই এক্স-রে রিপোর্ট নিয়ে আমি আবার কাল বাদে পরশু দিন চলে আসবো ডাক্তারখানায়। এক্স-রে করিয়ে আমি সোজা চলে যাব বাড়ি এবং 2 দিন বাদে রিপোর্টগুলো নিয়ে আমি আবার চলে এসেছি ডাক্তারখানায়। আজকে আমাদেরও কাজে গেছিলো, কিন্তু ওখান থেকে হাফবেলা ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে এসছে, যেহেতু আজকে আমার দাঁত তোলার ডেট আছে। আর এই দেখো এই পাশের মাড়িটা প্রচণ্ড পরিমাণে ফুলে রয়েছে, দাঁতটা বেরোতে পারছে না, দাঁতের অবস্থাটা খুবই খারাপ, ইনফেকশন হয়ে গেছে, তাই তুলেই ফেলতে হবে অবশেষে। আর এদিকে দেখো সব পেশেন্টরা বসে আছে, আমার নাম ডেকেছে, আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে তো আমার বুকটা একটু ধরপড় ধরপড় করছে, ভয়ও লাগছে, কিন্তু কি করব। আর এই দেখো এক্সরে প্লেটটা এখানে টাঙিয়ে রেখেছে ডাক্তারবাবু, উনি দেখছেন কীরকম কী দাঁতের কন্ডিশন। এখন উনি একটা অবস্করের ইঞ্জেকশন দিচ্ছেন, আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করছি ডাক্তারবাবু আসতে দেবেন, কারণ এই ইঞ্জেকশনটা দেওয়ার সময় একটু ব্যথা লাগে, তারপরে আর কোনো ব্যথা ফিল হয় না, কারণ পুরোটাই অবশ হয়ে যায়। আর উনি দেখুন ডাক্তারবাবু আরেকবার দেখে নিচ্ছেন দাঁতের কন্ডিশনটা কোনটার কী অবস্থা রয়েছে। আমার কিন্তু আরও 2টো দাঁত এই পাশে তোলা রয়েছে, ওই 2টো দাঁত আমার ছোটোবেলায় পোকা লেগে গেছিলো বলে আমাকে তুলে ফেলতে হয়েছিল বিয়ের পরই। আর এই পাশে একটা আক্কেল দাঁতেরও অবস্থা খারাপ ছিল, কোনার দিকে মাড়িতে প্রচণ্ড পেইন হতো বলে ওইটাও তুলে ফেলতে হয়েছে। আর এই পাশের একটা আক্কেল দাঁত, ওইটাও তুলে ফেলতে হচ্ছে। আর এই দেখো আমার এখন দাঁতটাকে তোলার চেষ্টা করছে ডাক্তারবাবু। আক্কেল না হলে আক্কেলটা তুলতে হবে। এই অবস্থায় কোন মানুষই আর কি মারে বলো তো। এদিকে আমার ছেলেমেয়ের তো হেভি মজা, আজকে আমি কথা বলতে পারবো না, বকতেও পারবো না। বাড়ির সামনে গেলে ইশারা করবে, মুখে বলবে না। আমাকে ভ্যানে তুলে দিয়ে ও সোজা চলে গেল ওর ডিউটিতে হাফেরা, কারণ ওর কাজটা না করলে হবে না, তাই ও 1-2 ঘন্টার জন্য ছুটি নিয়ে এসেছিলো। আর ও ওই ট্রেনে করেই চলে গেল ডিউটি। আর এদিকে দেখো রাস্তায় প্রচণ্ড ভিড়, সবাই চলে যাচ্ছে তারকেশ্বর এখন বাবার মাথায় জল ঢালতে। আর আমি চলে আসলাম বাড়ি, আর এই বাড়ি এসে এই দেখো 1 ঘন্টা বাদে তুলোটা বার করছি, হালকা হালকা ব্যথা ব্যথা করছে, এবার আমি ওষুধ খেয়ে একটু ঘুমাবো।